পৃথিবীর সকল জাতিকে আমার আন্তরিক অভিনন্দন। আজকে কিছুদিন ধরে বিভিন্ন চ্যানেলে আমি দেখতেছি বাংলাদেশের কয়েকটা ঘটনা নিয়ে, যেমন মিস্টার কাপি ওনার ফেসবুক পেজে উনি বলেছেন বাংলাদেশের যত জাতি থাকুক না কেন সবাই বাঙালি। কত হাস্যকর! আমি ফটোগুলো শেয়ার করছি না, ওই ভিডিওগুলো শেয়ার করতেছি না, কিন্তু দেখেন বাংলাদেশের এত বড় জ্ঞানী গুণীজন আছে আগে জানতাম না, এখন বোঝা যাচ্ছে বাংলাদেশে শতকরা 99% জ্ঞানী আসেন। দেখেন আমাদের ভারতবর্ষে একটা হিন্দু রাষ্ট্রে কখনোই যে দাবি করছিল না ভারতে যারা বসবাস করবে সবাই হিন্দু, আর বাংলাদেশে বসবাস করলে সবাই বাঙালি হয়ে যায়। মিস্টার কাপিকে উদ্দেশ্য করে বলছি, আরও কয়েকটা চ্যানেলকে উদ্দেশ্য করে বলছি, এ হাস্যকর কথা। নিজের একটা লজ্জা থাকা উচিত, নিজের একটা জ্ঞান থাকা উচিত, নিজের একটা লজ্জা থাকা উচিত। কেননা বাংলাদেশে ভূখণ্ডে যারা বসবাস করবে সবাই বাঙালি। ওখানে তো জঙ্গলে আর এভাবে খোলামেলায় অনেক কুকুর শুয়োর বাস করে। এই কুকুর শুয়োরগুলো কি বাঙালি? সবাই যদি বাঙালি হয় তো শুয়োরেরাও তো বাঙালি, কুকুরগুলোও বাঙালি। হ্যাঁ, তুই মিস্টার কাপি আর অনেকে ফেসবুক পেজে আমি দেখতেছি বাংলাদেশে বসবাস করলে সবাই বাঙালি। এই সবাই বাঙালি কথাটার থেকে পরিবর্তন হওয়া উচিত বলে আমি মনে করি। তবে বাঙালিদেরকে আমি খারাপ উদ্দেশ্য বলতেছি না, ওদের কথার মূলে বাংলাদেশে যদি যারা বসবাস করে সবাই যদি বাঙালি হয় তাহলে কুকুরগুলোও তো বাঙালি, শুয়োরগুলোও বাঙালি। আমি বিশেষ কিছু লম্বাতে যাচ্ছি না। কাপি, তোমার চোখে যদি এটা পড়ে, তুমি এই আনসারটা অবশ্যই দেবেন, এই আশাটা রাখছি। আরও যারা বলতেছে বাংলাদেশে যারা বসবাস করে সবাই বাঙালি, তোমরাও এই আনসারটা দিতে পারো। বাংলাদেশের শুয়োরগুলাও কি বাঙালি, কুকুরগুলাও কি বাঙালি? এখানে প্রসন্নবোধক চিহ্ন রয়ে গেল। এই পছন্দের অপেক্ষায় আমি থাকলাম। বাংলাদেশে যদি সব বাঙালি হয় তাহলে শুয়োর কুকুরেরাও বাঙালি। এখানেই প্রসন্নবোধক চিহ্নটা থেকে গেল কিন্তু।